So let's see what we can learn from this lesson. নিলাম। আমি বুঝতে পারলাম উনি ঠিক বলছেন। আমি ওকে দোষারোপ করছিলাম, অথচ আমি ওকে শেখাতে বলেছিলাম, অকারণে ঝগড়া করছিলাম। ধনীবাবু বলতে থাকলেন, তুমি যদি ভীতু হও তাহলে ভয় যতবারই তোমার জীবন ধাক্কা মারবে তুমি হাল ছেড়ে দেবে। তুমি তেমন মানুষ হলে তুমি সারা জীবন সাবধানে খেলে কাটাবে, সঠিক কাজ করবে এবং নিজেকে এমন এক সময়ের জন্য সুরক্ষিত রাখবে যা কোনোদিনও আসবে না। তারপর একে বুড়োদের মতো মরে যাবে। তোমার অনেক বন্ধু থাকবে, তারা তোমায় পছন্দ করে কারণ তুমি একজন এত ভালো পরিশ্রমী মানুষ। তুমি সাবধানে জীবন কাটিয়েছো এবং ঠিক কাজগুলো করেছো। আসলে অন্তরের গভীরে তুমি ঝুঁকি নিতে ভয় পাও। তুমি ভীষণভাবে জিততে চেয়েছো, কিন্তু হারার ভয় তোমার কাছে জেতার উত্তেজনা থেকে বড় ছিল। ওয়াও, হোয়াট আ লাইন ইয়ার! Here is literally a special line that I can relate to my life. That is, তুমি ভীষণভাবে জিততে চেয়েছো। If I can in English, if I read in English, you wanted to win literally, কিন্তু হারার ভয় তোমার কাছে জেতার উত্তেজনা থেকে বড় ছিল। মনের গভীরে তুমি জানবে যে তুমি এর জন্য চেষ্টা করনি। তুমি জীবনে সাবধানে খেলা বেছে নিয়েছিলে। আবার আমাদের দৃষ্টি বিনিময় হলো। 10 সেকেন্ড আমরা একে অন্যের দিকে চেয়ে রইলাম। ওর বক্তব্যের অর্থ পরিষ্কার হতেই আমি দৃষ্টি ফিরিয়ে নিলাম। আপনি আমাকে চারপাশ থেকে ধাক্কা দিচ্ছেন? আমি জিজ্ঞাসা করলাম। কিছু লোক হয়তো তাই বলবে। ধনী বাবা মৃদু হাসলেন। আমি কিন্তু তোমাকে জীবনের স্বাদ উপলব্ধি করাতে চাইছি। জীবনের স্বাদ, সেটা কেমন? আমি জিজ্ঞাসা করলাম। আমি তখনও রেগে তোমরাই আমার কাছে আয়ের পথ জানতে চেয়েছিলে। আমার কাছে 150 জনের বেশি কর্মচারী আছে। তাদের মধ্যে একজন আমি পয়সা সম্বন্ধে কি জানি সেই ব্যাপারে আমায় জিজ্ঞাসা করেনি। তারা আমার কাছে চাকরি চেয়েছে আর মাইনের আশা করেছে, কিন্তু কখনো পয়সার ব্যাপারে তাদেরকে কিছু শেখাতে বলেনি। সেই জন্য তাদের মধ্যে বেশিরভাগ মানুষ জীবনের সবচেয়ে ভালো বছরগুলো পয়সার জন্য কাজ করে কাটিয়ে দেয়। তারা যে কিসের জন্য কাজ করছে তা বুঝতেও পারে না। ওখানে বসে আমি গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম। সেই জন্য মাইক যখন আমাকে বলল যে তুমি কি করে পয়সা রোজগার করতে হয় তা শিখতে চাও, আমি স্থির করলাম এমন একটা কোর্স বানাবো যেটা হবে বাস্তব জীবনের কাছাকাছি। কিন্তু তুমি একটা কথা শুনছো না। তাই আমি ঠিক করলাম যে জীবন তোমাকে চারিদিক থেকে একটু ধাক্কা দিক, যাতে তুমি আমার কথা শুনতে পারো। সেজন্য আমি তোমাকে শুধু 10 সেন্ট মাইনে দিয়েছিলাম। তাহলে ঘন্টায় শুধু 10 সেন্টের জন্য কাজ করে আমি কি শিখলাম? আমি জিজ্ঞাসা করলাম। এই যে আপনি একজন বাজে লোক এবং আপনার কর্মচারীদের আপনি শোষণ করেন। ধন্যবাদ বাবা চেয়ারটা পিছনে দুলিয়ে প্রাণ খুলে হেসে উঠলেন। শেষ পর্যন্ত যখন তার হাসি থামলো, তিনি বললেন, সবচেয়ে ভালো হয় যদি তুমি তোমার দৃষ্টিভঙ্গি বদলাও। আমাকে সমস্যা ভেবে দোষারোপ করা বন্ধ করো। তুমি যদি ভাবো সমস্যাটা আমি, তাহলে তোমার ভাবনা অনুযায়ী আমাকে পাল্টাতে হবে। তুমি যদি বুঝতে পারো যে তুমি সমস্যা, তাহলে তুমি নিজেকে পাল্টাতে পারবে। Here is another beautiful line.
তুমি যদি ভাবো সমস্যাটা আমি, তাহলে তোমার ভাবনা অনুযায়ী আমাকে পাল্টাতে হবে। তুমি যদি বুঝতে পারো যে তুমিই সমস্যা, তাহলে তুমি নিজেকে পাল্টাতে পারবে। কিছু শিখে নিজে আরো জ্ঞানী হতে পারবে। বেশিরভাগ লোকই চায় পৃথিবীর আর সবটাই পাল্টে যাক, তারা নিজেরা বদলাতে চায় না। আমি তোমায় বলছি, অন্যদের চেয়ে নিজেকে পরিবর্তন করা অনেক সোজা। আমি বুঝতে পারছি না। আমি বললাম, তোমার সমস্যার জন্য আমাকে দোষ দিও না। ধনী বাবা অধৈর্য হয়ে বললেন, কিন্তু আপনি আমাকে শুধু 10 সেন্ট দিচ্ছেন, তাহলে তুমি কি শিখলে? ধনী বাবা মৃদু হেসে জিজ্ঞেস করলেন যে আপনি একজন বাজে লোক। আমি ধূর্ত হেসে বললাম, দেখো, তুমি ভাবছো আমি তোমার সমস্যা। ধনী বাবা বললেন, কিন্তু সেটা তো ঠিকই। ঠিক আছে, ওই দৃষ্টিভঙ্গি বজায় রাখো আর জীবনে কিছু শিখো না। তোমার দৃষ্টিভঙ্গিতে যদি আমি সমস্যা হই, তবে তোমার কি বিকল্প আছে? বা তুমি যদি আমাকে আরো মাইনে দাও অথবা আরো সম্ভ্রম না দেখাও বা না শেখাও, আমি কাজ ছেড়ে দেবো। ভালো বলেছে। ধনী বাবা বললেন, বেশিরভাগ লোকেরা ঠিক এটাই করে। তারা চাকরি ছাড়ে আর অন্য চাকরি খোঁজে যেখানে সুযোগ বেশি, মাইনে বেশি। তারা সত্যি ভাবে যে একটা নতুন চাকরি আর বেশি মাইনে তাদের সমস্যার সমাধান করবে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না। তাহলে কিভাবে সমস্যাটা সমাধান করা যায়? আমি জিজ্ঞাসা করলাম। শুধু এই নগণ্য ঘন্টায় 10 সেন্ট নেওয়া আর খুশি হওয়া। ধনবান বাবা মৃদু হাসলেন, সেটাই অন্য লোকেরা করে। মাইনেটা শুধু গ্রহণ করে, যদিও তারা জানে অর্থের জন্য তাদের এবং তাদের পরিবারের সংগ্রাম চলতেই থাকবে। কিন্তু ওইটুকুই তারা করে এই ভেবে যে বেতন বৃদ্ধি তাদের সমস্যার সমাধান করবে। বেশিরভাগ লোকই এটা মেনে নেয়। আবার কেউ একটা দ্বিতীয় চাকরি নেয় আর বেশি পরিশ্রম করে, কিন্তু আবার সেই স্বল্প মাইনে গ্রহণ করে। আমি মেঝের দিকে তাকিয়ে বলছিলাম, ধনী বাবা কি শিক্ষা দিতে চাইছেন তা বুঝতে পারছিলাম, অনুভব করতে পারছিলাম। এটাও জীবনের এক ধরনের স্বাদ। শেষে মুখ তুললাম আর প্রশ্নের পুনরাবৃত্তি বললাম, তাহলে যেভাবে সমস্যাটা সমাধান করা যায়? এইটা দিয়ে। আমার মাথায় আঙুল দিয়ে আঘাত করে তিনি বললেন, তোমার কানের মধ্যে এই বস্তুটা দিয়ে। সেই মুহূর্তে আমার ধনবান বাবা আমাকে এমন এক দৃষ্টিভঙ্গি দিলেন যা তার সফলতার কেন্দ্রবিন্দু, যা তাকে তার সমস্ত কর্মচারী এবং আমার নির্ধন বাবা থেকে আলাদা করেছে, যা শেষ অবধি তাকে হাওয়াইয়ের সবচেয়ে ধনীদের মধ্যে একজন করে তুলেছে। অথচ আমার উচ্চশিক্ষিত গরিব বাবা সারা জীবন অন্যের জন্য শুধুই সংগ্রাম করেছেন। এই একটি দৃষ্টিভঙ্গি তার পুরো জীবনটাকে পাল্টে দিয়েছে। ধনবান বাবা এই দৃষ্টিভঙ্গির কথা বারবার বলছেন এবং আমি তার নাম দিয়েছি 1 নম্বর শিক্ষা। গরিব এবং মধ্যবিত্ত শ্রেণী অর্থের জন্য কাজ করে, ধনবান মানুষ অর্থকে দিয়ে নিজের কাজ করায়। সেদিন সে উজ্জ্বল শনিবার সকালে আমার নির্ধন বাবা আমাকে যা শিখিয়েছেন, আমি তা থেকে সম্পূর্ণ অন্যরকম শিক্ষা লাভ করেছিলাম। 9 বছর বয়সে আমি সচেতন হলাম যে দুজন বাবাই আমাকে শেখাতে চেয়েছেন, দুজন বাবাই আমাকে পড়াশোনায় উৎসাহ দিয়েছেন, কিন্তু একই জিনিস শেখাননি। আমার উচ্চশিক্ষিত বাবা পরামর্শ দিয়েছিলেন, তিনি যা করেছেন আমি যেন তাই করি। বাবা, আমি চাই তুমি পরিশ্রম করে পড়াশোনা করো, ভালো নম্বর পাও,
যাতে তুমি একটি বড় কোম্পানিতে নিরাপদ চাকরি পেতে পারো। আর দেখো তাতে যেন খুব ভালো সুবিধা সুযোগ থাকে। আমার ধনবান বাবা আমাকে শেখাতে চেয়েছিলেন অর্থ কীভাবে কাজ করে, যাতে আমি অর্থকে দিয়ে আমার কাজ করাতে পারি। ওর দেয়া এই শিক্ষা সারা জীবন আমার কাজে আসবে, শুধু ক্লাসরুমের ভিতরে সীমিত থাকবে না। আমার ধনী বাবা আমায় প্রথম পাঠ শিখিয়ে যাচ্ছিলেন, তুমি যে ঘন্টায় 10 সেন্টের কাজ করার ব্যাপারে রেগে গেছো, এতে আমি খুশি হয়েছি। তুমি যদি রেগে না যেতে এবং অন্য আমাদের সঙ্গে গ্রহণ করতে, সত্যি কথা বলতে কি আমি তোমাকে শেখাতে পারতাম না। দেখো, প্রকৃত শিক্ষার জন্য কর্মশক্তি, আবেগ এবং তীব্র আকাঙ্ক্ষার প্রয়োজন। এই ফর্মুলায় রাগের একটি বিরাট অংশ কাজ করে, কারণ আবেগ তৈরি হয় ভালোবাসা ও রাগের সংমিশ্রণে। টাকা কড়ির ব্যাপারে বেশিরভাগ লোক সাবধানে খেলতে চায়, তাতে সে নিরাপদ বোধ করে। তাই আবেগ দিয়ে তারা পরিচালিত হয় না, হয় ভয় দিয়ে। তাহলে সেই জন্যই কি তারা কম মাইনে চাকরি নেয়? অবশ্যই। ধনী বাবা বললেন, কিছু লোক বলে যে আমি লোকেদের শোষণ করি, কারণ আমি চিনির কারখানা বা গভর্নমেন্টের মতো মোটা মাইনে দিই না। আমি বলি লোকেরা নিজেদের শোষণ করে, ভয়টা তাদের, আমার নয়। কিন্তু আপনার কি মনে হয় না ওদের বেশি মাইনে দেওয়া উচিত? আমি জিজ্ঞাসা করলাম। আমার দেওয়ার প্রয়োজনই হবে না, আর তাছাড়া বেশি পারিশ্রমিক দিলেও সেই সমস্যার সমাধান হবে না। তোমার বাবাকে দেখো, উনি যথেষ্ট রোজগার করেন এবং তারও ধার দেনা থেকে যায়। বেশি টাকা দিলেও বেশিরভাগ লোকের ধার বাড়তেই থাকে। সেই জন্য ঘন্টায় 10 সেন্ট। মৃদু হেসে বললাম, এটা শিক্ষার একটা অঙ্গ। ঠিক তাই, মৃদু হাসলেন ধনী বাবা। দেখো, তোমার বাবা স্কুলে গেছেন এবং খুব ভালো শিক্ষা লাভ করেছেন, যাতে তিনি একটি বেশি মাইনের চাকরি পেতে পারেন। উনি পেয়েছেনও, কিন্তু তবুও তার টাকা কড়ির সমস্যা আছে, কারণ তিনি স্কুলে টাকা কড়ি সম্বন্ধে কিছুই শেখেননি। তার উপর তিনি অর্থের জন্য কাজ করায় বিশ্বাস করেন। আর আপনি করেন না? আমি জিজ্ঞাসা করলাম। না, সত্যি না। ধনী বাবা বলেন, তুমি যদি অর্থের জন্য কাজ করতে চাও, তাহলে স্কুলে থাকাই ভালো। ওই জিনিস শেখার জন্য ওই জায়গাটা দারুণ। কিন্তু তুমি যদি শিখতে চাও কি করে অর্থকে তোমার জন্য কাজ করাতে হয়, তাহলে আমি তোমাকে সেটা শেখাবো। কিন্তু শুধু যদি তুমি শিখতে চাও তাহলেই শেখাবো, নয়তো নয়। সবাই সেটা শিখতে চাইবে না। আমি জিজ্ঞাসা করলাম। না, ধনী বাবা বললেন, কারণ অর্থের জন্য কাজ করতে শেখাটা সহজতর, বিশেষ করে যখন টাকা পয়সার ব্যাপারে আলোচনা করা হয়। তখন যদি ভয় তোমার প্রাথমিক আবেগ থাকে। আমি বুঝলাম না। আমি ভুরু কুঁচকে বললাম, ওটা নিয়ে এখন দুশ্চিন্তা করো না। শুধু জেনে রাখো, ভয়ের জন্য বেশিরভাগ লোক চাকরি করে। বিল মেটাতে না পারার ভয়, যথেষ্ট অর্থ না থাকার ভয়, আবার শুরু করার ভয়। একটা পেশা অথবা একটা ব্যবসা শেখার একই মূল্য। বেশিরভাগ লোক পয়সার ক্রীতদাস হয়ে যায়, আর তারপর তার মালিকের উপর রেগে যায়। অর্থকে নিজের জন্য কাজ করাতে শেখানোর ব্যাপারটা বোধ হয় সম্পূর্ণ আলাদা। শিক্ষা? আমি জিজ্ঞাসা করলাম। নিশ্চয়, ধনীবাবু উত্তর দিলেন। হাওয়ার সে সুন্দর সকালে আমরা নিস্তব্ধ হয়ে বসে রইলাম। আমার বন্ধুরা তাদের লিটল লিগ এর বেসবল খেলা সবে শুরু করতে চলেছে। কোনো কারণে আমি নিজেকে ধন্যবাদ দিলাম। আমি ঘন্টায় 10 সেন্ট কাজ করব স্থির করেছিলাম বলে আমি বুঝতে পেরেছিলাম আমি এমন কিছু শিখতে চলেছি যা আমার বন্ধুরা স্কুলে শিখতে পারবে না।
শেখার জন্য প্রস্তুত? ধনী বাবা জিজ্ঞেস করলেন। নিশ্চয়, আমি মুচকি হেসে বললাম। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। আমি দূর থেকে তোমায় শিক্ষা দিচ্ছিলাম। আমার ধনী বাবা বললেন, 9 বছর বয়সে তুমি অর্থের জন্য কাজ করতে করতে কেমন লাগে তা বুঝতে পেরেছ। বেশিরভাগ লোকেরা কীভাবে জীবনযাপন করে তা বুঝতে হলে তোমার শেষ মাসটা 50 বছর দিয়ে গুণ করো, তাহলে তোমার একটা ধারণা হবে। আমি বুঝলাম না। চাকরি করা আর তারপর মাইনে বাড়াতে বলা, আমার সঙ্গে দেখা করা তোমার কেমন লাগছিল? অসহ্য। তুমি যদি অর্থের জন্য কাজ করা বেছে নাও, অনেকের মতোই তোমার জীবনের অর্থ ওই রকম হবে। ধনীবাবা বললেন, আর যখন শ্রীমতী মার্টিন 3 ঘন্টার কাজের জন্য তোমাদের হাতে 3টি ডাইম দিয়েছিলেন, তখন তোমার কেমন লেগেছিল? আমার মনে হয়েছিল এটা যথেষ্ট নয়, এটা কিছুই না মনে হচ্ছিল। আমি নিরাশ হয়েছিলাম। আমি বললাম, আর বেশিরভাগ কর্মচারী যখন মাইনের চেকটা দেখে তাদেরও ওই রকমই মনে হয়, বিশেষ করে সব ট্যাক্স আর অন্য ডিসকাশনের পর। অন্ততপক্ষে তুমি 100%ই পেয়েছিলে। তুমি বলতে চাইছো বেশিরভাগ কর্মীরা সমস্ত মাইনেটা পায় না? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, হে ভগবান, না। ধনী বাবা বললেন, গভর্নমেন্ট সবসময় তার ভাগ আগে নিয়ে নেয়। ওরা কিভাবে এটা করে? আমি জিজ্ঞাসা করলাম। ট্যাক্স, বললেন ধনী বাবা। তুমি রোজগার করলে তোমায় ট্যাক্স দিতেই হবে। তুমি খরচা করলে তোমায় ট্যাক্স দিতে হবে। তুমি টাকা জমালে তোমায় ট্যাক্স দিতে হবে। এমনকি মারা গেলেও তোমাকে ট্যাক্স দিতে হবে। লোকেরা কেন সরকারকে তাদের ওপর এরকম অন্যায় করতে দেয়? ধনীরা করতে দেয় না। ধনবান বাবা মৃদু হাসতে হাসতে বললেন, গরিব এবং মধ্যবিত্তরা করে। আমি বাজি রেখে বলতে পারি যে আমি তোমার বাবার চেয়ে বেশি রোজগার করি, তবুও তিনি ট্যাক্সের জন্য আমার থেকে বেশি টাকা দেন। কি করে সম্ভব এটা? আমি জিজ্ঞেস করলাম। 9 বছরের বালক হিসেবে আমার কাছে এর অর্থ কোনো মতেই পরিষ্কার ছিল না। তারা গভর্নমেন্টকে কেন তাদের ওপর এমন করতে দেবে? ধনবান বাবা নীরবে সেখানেই বসে রইলেন। আমার মনে হলো উনি চাইছেন আমি বকবক না করে ওনার কথা শুনি। শেষে আমি শান্ত হলাম। যা শুনেছি তা আবার আমার ভালো লাগেনি। আমি জানতাম সবসময় ট্যাক্স এত বেশি দিতে হয় বলে আমার বাবা অভিযোগ করতেন, কিন্তু সত্যি বিষয়ে তিনি কিছুই করেননি। তাহলে কি জীবন এইভাবে ওকে ধাক্কা দিচ্ছিল? ধনবান বাবা আমার দিকে চেয়ে ধীরে ধীরে তার চেয়ারে বসে নীরবে দুলছিলেন। শেখার জন্য প্রস্তুত? তিনি জিজ্ঞাসা করলেন। আমি আস্তে মাথা নাড়লাম। আমি যেমন বলেছি, অনেক কিছু শেখার আছে। কি করে অর্থকে দিয়ে নিজের জন্য কাজ করানো যায়, এই শিক্ষাটা আজীবন শিখতে হয়। বেশিরভাগ লোক 4 বছরের জন্য কলেজে যায় আর তাদের পড়াশোনা শেষ হয়ে যায়। আমি আগেই জেনে গেছি যে আমার অর্থ নিয়ে এই শিক্ষা সারা জীবন ধরে চলবে। কারণ সোজা কথায়, আমি যত জানতে পারবো তত বুঝবো যে আমার আরও জানা দরকার। বেশিরভাগ লোক এই বিষয়ে পড়াশোনা করে না। তারা কাজে যায়, তাদের মাইনের চেক পায়, চেক বুকে ব্যালেন্স করে, ব্যাস হয়ে গেল। তার উপর আবার ভাবে কেন টাকা পয়সার সমস্যা হচ্ছে। তাদের তাদের মনে হয় আরও বেশি অর্থ সমস্যার সমাধান করবে। খুব কম সংখ্যকই বুঝতে পারে যে আর্থিক শিক্ষার স্বল্পতাই তাদের আসল সমস্যা। তাহলে আমার বাবার ট্যাক্সের সমস্যার কারণ তিনি অর্থ সম্বন্ধে কিছু বোঝেন না।
দেখো, ধনবান বাবা বললেন, অর্থকে কিভাবে তোমার জন্য কাজ করাতে হয় সে শিক্ষার একটি অতি ছোট ভাগ হচ্ছে ট্যাক্স। আজ আমি শুধু জানতে চাই যে তোমার মধ্যে অর্থ সম্বন্ধে শেখার আবেগ এখনো আছে কিনা। বেশিরভাগ লোকের সেই তীব্র বাসনাটাই থাকে না। তারা স্কুলে যেতে চায়, একটি পোশাক শিক্ষা নিতে চায়, একটি পেশায় শিক্ষা নিতে চায়, কাজ করতে করতে আনন্দ পেতে চায় এবং অনেক পয়সা উপার্জন করতে চায়। হঠাৎ যখন বিরাট অর্থের সমস্যা নিয়ে জেগে ওঠে তখন তারা কাজ বন্ধ করতে পারে না। এটা শুধুমাত্র অর্থের জন্যই। অথচ অর্থকে কী করে তোমার জন্য কাজ করাতে হয় সেই শিক্ষাটি না থাকার খেসারত দিতে হয় তাদেরকে। তাহলে তোমার কি এখনো শেখার ইচ্ছা আছে? ধনী বাবা জিজ্ঞাসা করলেন। আমি মাথা নাড়লাম। ভালো। ধনী বাবা বললেন, এখন কাজে ফিরে যাও। এবার আমি তোমাকে কোনো মাইনে দেব না। কি? আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম। তুমি ঠিকই শুনেছ, কিছু না। তুমি প্রতি শনিবার একইভাবে 3 ঘন্টা কাজ করবে, কিন্তু এবার তোমায় ঘন্টায় 10 সেন্ট করে দেওয়া হবে না। আমি কথাগুলো বিশ্বাস করতে পারছিলাম না। আমার সঙ্গে মাইকের আগে এই বিষয়ে কথাবার্তা হয়ে গেছে। ও বিনা মাইনেতে আগে থেকেই কাজ করছে, ঝাড়পোছ করছে আর টিনের জিনিস সাজাচ্ছে। তুমি বরং তাড়াতাড়ি করো, ওখানে যাও। এটা অন্যায়, আমি চিৎকার করলাম। কিছু তো নিতেই হবে। তুমি বলেছ তুমি শিখতে চাও। তুমি যদি এখন এটা না শেখো তাহলে তুমি বড় হয়ে আমার লিভিং রুমে বসে থাকা ওই মহিলা দুটো আর বয়স্ক লোকটির মতন হবে। পয়সার জন্য কাজ করবে আর আশা করবে আমি যেন তোমাদের চাকরি থেকে না ছাড়িয়ে দেই। অথবা তোমার বাবার মতন প্রচুর অর্থ রোজগার করেও দেনায় আকণ্ঠ ডুবে থাকবে আর আশা করবে আরও বেশি অর্থ সমস্যাটার সমাধান করবে। যদি তাই চাও তাহলে আমাদের প্রথম যে কথা হয়েছিল ঘন্টায় 10 সেন্টের, আমি তাই দেব। অথবা বেশিরভাগ লোকেরা যা করে তুমিও তাই করতে পারো। যথেষ্ট মাইনে নয় বলে অভিযোগ করো, কাজ ছেড়ে দাও আর আবার নতুন একটা চাকরি খোঁজো। কিন্তু আমি কি করব? আমি জিজ্ঞাসা করলাম। ধনবান বাবা আমার মাথায় আঙুল দিয়ে মৃদু আঘাত করলেন। এটা ব্যবহার করো। এটা ভালোভাবে ব্যবহার করতে পারলে তুমি শীঘ্রই আমাকে একটি সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দেবে আর তুমি একজন ধনী ব্যক্তিত্বে পরিণত হবে। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। কি একটা বাজে প্রস্তাব আমাকে দেওয়া হলো তা বিশ্বাস হচ্ছিল না। আমি ছিলাম মাইনে বাড়ানোর কথা বলতে, আর এখন আমাকে বলা হচ্ছে বিনা পরিশ্রমে কাজ করিয়ে যেতে। হনুমান বাবা আমার মাথায় আবার ঠুকঠুক করলেন আর বললেন, এটা ব্যবহার করো। এখন এখান থেকে বেরিয়ে যাও, নিজের কাজ করো।